এই পৃথিবীতে একজন নারীর জীবনসঙ্গী যদি ভালো হয় তাহলে এই পৃথিবীতে তার আর কিছুই লাগে না। বাবা মার পরে যদি তার জীবনসঙ্গী ভালো হয় তাহলে তার সংসার সুখের এবং সৌন্দর্যের হয়ে ওঠে। আর যদি জীবনসঙ্গীটাই খারাপ হয় তাহলে একটা নারীর জীবন কিন্তু বিষাক্ত হয়ে যায়। এটাই বাস্তব। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি ইফতারির জন্য মুরগির মাংস আর মিষ্টি কুমড়া আলু দিয়ে একটা খিচুড়ি রান্না করব। এই খিচুড়িটা আমার হাজবেন্ডের অনেক বেশি পছন্দের। আমার হাজবেন্ড তো আমার সাথে তেমন ইফতার করে না, তা সে আজকে ইফতার করবে, ভাবলাম যে তার পছন্দের খাবারটাই রান্না করি। তার এই খিচুড়িটা খেতে অনেক বেশি পছন্দ করে, তাই খিচুড়িটা রান্না করার জন্য এখানে আমি সব ধরনের মশলাপত্র আগে কষিয়ে নিছি, তারপর এখানে মুরগির মাংস দিয়ে দিচ্ছি। এখানে মিষ্টি কুমড়া আলু সাথে যদি এই খিচুড়িটার মধ্যে দেওয়া যায়, খেতে যে এত পরিমাণে মজা লাগে। এখন মাংসটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। ইফতারিতে আমি একমাত্র ব্যক্তি যে কিনা কোনো ধরনের এই 20টা রোজা চলে গেল আমি মনে হয় কোনো ভাজা পোড়া খাইনি। একদিন কি 2 দিন শুধু ভাজা পোড়া খাইছি। ভাজা পোড়া খেতে আমার তেমন ভালো লাগে না। আর ভাজা পোড়া খেয়ে আমার গলা জ্বলে, মানে কেমন জানি গ্যাস ফর্ম হয়। এজন্য ভাজা পোড়াটাকে আমি বেশিরভাগ স্কিপ করি। এখন মাংসটা আমার কষানো হয়েছে। এখন মিষ্টি কুমড়ার আলু যে কেটে রেখেছিলাম, এখন মিষ্টি কুমড়ার আলু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এখন কষিয়ে নিব। এভাবে একবার আপনারা রান্না করে দেখতে পারেন। এই খিচুড়িটা সত্যি অনেক বেশি মজার হয়। যত বেশি কষাবেন যেকোনো জিনিস তত বেশি কিন্তু মজা লাগে। আর এই খিচুড়িটা সবাই খেতে পারবে, এমনকি আপনি যাকে খাওয়াবেন সে কিন্তু অনেক বেশি খুশি হবে। এখন এখানে আমি 2 মুঠ চাল নিয়েছি আর 2 মুঠ মুসুরের ডাল নিয়েছি। এখানে চাইলে আপনারা অনেক ধরনের মানে ইয়েটা অ্যাড করতে পারেন, ডালটা, কিন্তু আমি এক শুধু মুসুরের ডালটাই দিয়েছি। কারণ মানে এত পরিমাণে মিষ্টি কুমড়া আর মুসুরের ডাল দুইটাই কিন্তু অ্যালার্জির খাবার। এখন দুইটাই আজকে একসঙ্গে খাচ্ছি, জানি না কি হবে। মানে অনেক বেশি স্বাদ লাগবে খেতে, কিন্তু পরে শরীর চুলকানি শুরু হবে। তবুও কিছু করার নেই, এখন কারো মনের ইচ্ছা তো পূরণ করতেই হয়। এখন এখানে ভালো করে চাল ডাল সবকিছু কষিয়ে নিয়ে এখন পানি দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী। খিচুড়ির মধ্যে অবশ্য পরিমাণ অনুযায়ী পানি লাগে না, কারণ আমি ঝরঝরা খিচুড়িটা তেমন খেতে পারি না। আমি এখানে একটুখানি নরম নরম খিচুড়িটা রান্না করবো, আর এই খিচুড়িটাই বেশি মজা লাগে। ঝরঝরা খিচুড়ি, শুকনা খিচুড়ি একদম বাজে লাগে আমার কাছে। এখন আমি পানি দেওয়ার পর এখন এখানে গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর পানি শুকিয়ে আসলে তো আমার খিচুড়িটা হয়ে যাবে। দেখেন খিচুড়িটা থেকে এত সুন্দর একটা ঘ্রাণ বাইর হয়েছে। পাশে থেকে আমার বাচ্চা বলতেছে, আম্মু কি রান্না করতেছো, এত সুন্দর ঘ্রাণ বাইর হয়েছে। এখন একটুখানি পানি শুকিয়ে আসলে আর কি নামিয়ে নেব, কারণ খিচুড়ি কিন্তু একটু পানি থাকা অবস্থায় নামিয়ে নিতে হয়, না হলে একদম আমার পানিটা শুকিয়ে যায়। আর আমি এই লেটকা খিচুড়িটাই খেতে বেশি পছন্দ করি, মানে নরম খিচুড়ি। এই খিচুড়ির সাথে কিন্তু অন্য কিছু লাগে না, এমনিতেই খাওয়া যায় শুধু একটু শসা দিয়ে। আর যখনই এই শুকনা খিচুড়ি রান্না করবো, মানে ঝরঝরা খিচুড়িটা, ওখানে সাথে গরুর মাংস লাগে বা মুরগির মাংস, যে কোনো ঝোল জাতীয় খাবার লাগে, আচারা লাগে, অনেক কিছু লাগে, কিন্তু এই খিচুড়িটা রান্না করলে এই খিচুড়ির সাথে কিছুই লাগে না। যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আমার খিচুড়ি রান্নাটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। এখন এই যে আমরা ইফতারের জন্য আমার 4 জন মানুষ 4 ধরনের প্লেট সাজিয়ে নিয়েছি, সাথে আমাদের সালাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।